আমার জন্মদাত্রী মা, তুমি যেই মাত্র পানি আনার জন্য বলেছিলে, ঘরের ভিতরে আমি বাইজিৎ পানি পাই নাই, বাইরে থেকে এক গ্লাস পানি নিয়ে আসতে তুমি ঘুমিয়ে পড়েছো মা। এই জন্য গভীর রাত পর্যন্ত পানিটা নিয়া তোমার সামনে দাঁড়ায় রইলাম। মা বলে, বাইজিৎ আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। বাইজিৎ ডেকে বলে, মা তুমি ঘুমিয়ে পড়েছো, আমি বাইজিদে যদি ঘুমায় পড়ি আবার কোন সময় তোমার পানির তৃষ্ণা লাগবে। মাগো, এই জন্য পানিটা লইয়া সারা রাত তোমার সামনে দাঁড়ায় রইলাম। ও মা, তুমি আবার যদি পানি চাও, তোমারে আমি বাইজিদ ছাড়া কে তোমারে পানি এনে দিবে? মা খুশি হয়ে গেছে, মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। মা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে মোনাজাত করে, আল্লাহ গো, আমার বাইজিদকে তুমি জামানার শ্রেষ্ঠ আলেম, জামানার শ্রেষ্ঠ সুলতানুল আরিফিন বানায়া দাও। সেই দোয়া কবুল হয়েছে কি হয় নাই? বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওয়ালি হয়েছিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, বাইজিদ রে, লক্ষ লক্ষ খ্রিস্টানদের সমাগম হচ্ছে, তুমি যাও সেই খ্রিস্টানদের পাদ্রী সেখানে আলোচনা করে তুমিও সেই জায়গায় চলে যাও, তাদের কাপড় পরে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাদের কাপড় পরলেন। কয়েকবার স্বপ্ন দেখার পর কাপড় পরে ভিতরে চলে গেলেন। যেই মাত্র পাদ্রী সাহেব আমার মতো আপনাদের সামনে বয়ান করা শুরু করবে, বয়ান যেই মাত্র শুরু করবে, এখন দেখা যায় চেয়ার কাঁপতেছে, তার জবান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে, আলোচনা আসে না, আলোচনা করতে পারে না। শ্রোতারা ডেকে বলে, হুজুর কেন আপনি আলোচনা করতে পারেন না? আলোচনা কেন করেন না? জীবনে কোনোদিন এমন ঘটনা তো দেখি নাই, আপনি চেয়ারে বসেছেন, আপনি আমাদের বড় আলেম, আপনি কেন এই জায়গার ভিতরে বসে আলোচনা করে চুপ করে বসে আছেন? হুজুর ডেকে বললেন, কেন বসে আছেন জানেন? ও আমার শ্রোতারা, খ্রিস্টানেরা, এই জায়গার ভিতরে আমি যত মানুষ দেখতে পাচ্ছি, সব মানুষের ভিতরে একজন মুহাম্মদী আছে, একজন কি আছে? জোরে বলেন, আওয়াজ দেন, কি আছে? একজন মুহাম্মদী আছে। আর অর্থ হলো তারা খ্রিস্টান না মুসলমান? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ খ্রিস্টান না মুসলমান? মুসলমান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ সেখানে বসে আছেন। পাদ্রী ডেকে বলল, এখানে মুহাম্মদী আছে, তার সামনে আমি কেন জানি আজকে কথা বলতে পারতেছি না। খ্রিস্টানরা ডেকে বলল, হুজুর আপনি অনুমতি দেন, আপনি অর্ডার দেন, অনুমতি দিতে দেরি হবে, তার গর্দানটা উড়াই দিতে দেরি হবে না। হুজুর বললেন, তার গর্দান উড়ানোর দরকার নাই, তাকে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি সে দিতে পারে আমি তাকে ছেড়ে দেব, আর যদি আজকের প্রশ্নের জবাব যদি সে না দিতে পারে তাকে এখানে কতল করা হবে, গর্দান আলাদা করে দেওয়া হবে, হত্যা করা হবে। যেই মাত্র এই কথা বলেছে, ডাকা হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ডাকা হলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র সামনে আসলেন, তাকে ৬২টা প্রশ্ন করলেন। কয়টা? ৬২টা প্রশ্ন করলেন। যার এক আছে, যার দুই নাই, দুই আছে যার তিন নাই, তিন আছে যার চার নাই, চার আছে যার পাঁচ নাই, পাঁচ আছে যার ছয় নাই, ছয় আছে যার সাত নাই, সাত আছে যার আট নাই, নয় আছে যার ১০ নাই, ১০ আছে যার ১১ নাই, ১১ আছে যার ১২ নাই। এরকম ভাবে প্রশ্ন করলেন। কয়টা? জোরে কোন কয়টা? ৬২টা প্রশ্ন করলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। এমন কঠিন কঠিন প্রশ্ন করেছিল। এক নম্বরে, যিনি এক, যার কোনো দুই নাই, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, ওয়াহদাহু লা শারীকা লা, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে প্রশ্ন করলো। ৬২টা প্রশ্নের উত্তর দিতে সময় লেগে যাবে, আজকে আমি এতগুলা প্রশ্নের উত্তর দিব না। ৬২টা প্রশ্নের উত্তর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একে একে করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যেই মাত্র বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ৬২টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন,
62টা প্রশ্নের জবাব দেওয়ার পরে এবার বাইজিদ বুস্তামি বলছেন, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি আমাকে 62টা প্রশ্ন করেছেন, আমি 62টা প্রশ্নের জবাব দিয়েছি, আপনি আমাকে একটা মাত্র প্রশ্নের জবাব দেবেন। উনি বললেন, ঠিক আছে, আমি 62 প্রশ্ন করেছি, তুমি জবাব দিয়েছো, আজকে আমি একটা প্রশ্ন করব, তুমি সে একটা প্রশ্নের জবাব তুমি করবা, আমি দেব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন শুরু করে দিলেন। একটা মাত্র প্রশ্ন করবেন, 62টা প্রশ্নের জবাব দিয়া উনি একটা মাত্র প্রশ্ন করবেন। একটা প্রশ্ন হলো, জিজ্ঞাসা করলে, ও খ্রিস্টানের পাদ্রী, তুই বলো তো দেখি, আকাশ এবং জান্নাতের চাবি কোনটা? কন্যা সুবহানাল্লাহ। আকাশ এবং জান্নাতের চাবি কোনটা? যেই মাত্র জিজ্ঞাসা করেছেন আকাশ আর জান্নাতের চাবি কোনটা, আর কোনো কথা বলছেন না, আর কোনো জবাব দিচ্ছেন না। আল্লাহু আকবার। আর কোনো কথা বলছেন না। খ্রিস্টানরা জিজ্ঞাসা করছে, হুজুর, এতগুলো প্রশ্ন আপনি করেছেন, 62টা প্রশ্নের জবাব দিয়েছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আর আপনি কেবলমাত্র একটা প্রশ্নের জবাব দিচ্ছেন না, কেন জবাব দিচ্ছেন না? খ্রিস্টানের পাদ্রীকে বলে, ও খ্রিস্টানেরা, সেখানে 5 লক্ষর উপরে খ্রিস্টান ছিল, এত বড় একটা জলসা ছিল, এত বড় একটা তাদের মাহফিল ছিল। খ্রিস্টান পাদ্রীকে বলছে, জবাব আমি কেমনে দেব? তার একটা প্রশ্নের জবাব যদি আমি দেই, তোমরা আমারে মানবা না, তোমরা সাথে সাথে তার ভক্ত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কেবলমাত্র একটা প্রশ্ন করেছে, আকাশ আর জান্নাতের চাবি কোনটা? কোন চাবিটা না হলে আকাশে ঢোকা যায় না, জান্নাতে ঢোকা যায় না। উনি বলছেন, খ্রিস্টানের পাদ্রী ডেকে বলছেন, ও খ্রিস্টানেরা, আমি যদি এই খবরটা তোমাদেরকে জানায় দেই, এই কথাটা যদি তোমাদেরকে বলি, এই প্রশ্নের উত্তর যদি আমি তোমাদেরকে দেই, তাহলে কি তোমরা আমার বিরোধিতা করবে নাকি আমার পক্ষে চলে আসবে? বলো। সকলে এক বাক্যে জবাব দিল, হুজুর, আপনি প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা সবাই আপনার পক্ষে চলে আসব, আপনার বিরুদ্ধে আমরা করব না। আপনি আমাদের বড় লিডার, আপনি আমাদের বড় নেতা, আপনার কথায় আমরা উঠবো আর বসবো, যেটা বলবেন সেটাই আমরা মানব। যেই মাত্র সকলের উত্তর পেল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেই প্রশ্নের জবাব পাদ্রী দেওয়া শুরু করলো। আকাশ এবং জমিনে, আকাশ এবং জান্নাতের চাবি আর কিছুই হতে পারে না। যে ব্যক্তি বিশ্বাস করে এই কথা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র পাদ্রী জবাব দিয়ে দিছে, এখন দেখা গেল ওখানে 5 লক্ষ খ্রিস্টান ছিল। এক জবাবের মাধ্যমে 5 লক্ষ খ্রিস্টান একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একসাথে 5 লক্ষ খ্রিস্টান। সেদিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক প্রশ্ন আর পাদ্রীর এক জবাবে কালিমা পড়ে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই পাওয়ারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই কালিমাটা যে পড়বে, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে কালিমা পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত তার নামে লেখা দিবে কিয়ামতের ময়দানে। লিখে দিবে তার নামে এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া। এই দুনিয়া যত বড়, এর চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ রাব্বুল আমিন দিবে। মনে করতেছেন যে এখানে এত বড় জান্নাত আল্লাহ কেমনে দিবে? পৃথিবীটা তো একেবারে ছোট। পৃথিবীটা কি? একেবারে ছোট। এই পৃথিবী যদি 13 লক্ষ পৃথিবী,
সূর্যের ভিতরে ঢোকানো হয়, এরপরেও সূর্যের ভিতরে আরো জায়গা ফাঁকা থাকবে। কোন সুবহানাল্লাহ। এরকম 33 কোটি সূর্য যদি এক একটা তারকার ভিতরে ঢোকানো হয়, এরকম তারকা আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, যেই তারকার ভিতরে 33 কোটি সূর্য ঢোকালেও তারকার ভিতরে জায়গা ফাঁকা থাকবে। কোন সুবহানাল্লাহ। এত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ নবী সেই হাদিস বর্ণনা করেছেন মুসনাদে আহমদ, যেই কিতাবের ভিতরে 50,000 হাদিস রয়েছে। কিতাবটার নাম কি? মুসনাদে আহমদ। কিতাবটার নাম কি? মুসনাদে আহমদ। কত হাজার হাদিস রয়েছে? 50,000 হাদিস যেই কিতাবের ভিতরে রয়েছে। সেই কিতাবের ভিতরে আমার রাসূল একটি হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিস শরীফটাকে বলা হয় হাসির হাদিস। হাদিসটার নাম কি? হ্যাঁ, হাসির হাদিস। অর্থাৎ এই হাদিসটা যখন আমার নবী বলেছেন, তখন আমার নবী নিজে হাসছে। যখন সাহাবায়ে কেরাম শুনছে, তারাও হাসছে। তারা বলেছে পরবর্তী জামানার লোকের হাসছে, এরকম আস্তে আস্তে সবাই হাসে। এই হাদিসটা নবী হাসছেন এই জন্যে যে জান্নাতে একজন ব্যক্তি যাবে, তার কথা শুনে আল্লাহ নিজে হাসবে। সুবহানাল্লাহ। এবং বর্তমানে কোন মুহাদ্দিসিনে কেরাম, শাইখুল হাদিসরা এই হাদিস যখন বলে, তখন মুহাদ্দিস হাসে, তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা যখন হাদিসটা শুনে তারাও হাসে, বক্তারা স্টেজে বললে তারা হাসে, জনগণ শুনলে তারা হাসে। আজকে আমি বলবো আমি হাসবো, আপনারা হাসবেন না? হাসবেন না? হ্যাঁ, বলবেন আপনি যে হাসবেন, এটা কি জায়েজ আছে ইসলামে? কি হাসি কি জায়েজ নাই? জায়েজ নাই। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ পাক বলেছেন ফালিয়াদহাকু কালিলা, হাসো কম। কি কম? এতক্ষণ হাসি নাই, মনে করেন আধা ঘন্টা বসেছিলাম, একটু হাসলে কোনো সমস্যা? মানে আমরা হাসবো আল্লাহর জন্যে, কাঁদবো আল্লাহর জন্যে। আমাদের জীবনটাই হবে কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হাসি, আমাদের কান্না, মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখন আমরা হাসবো। এখন কি করব? এখন আমরা সবাই কি করব? হাসবো। আল্লাহ বলছে হাসো, তবে কম কম, কালিলা, কম। ফালিয়াদহাকু, তোমরা হাসো। এখন আসেন হাসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে আমরা হাসবো। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন জান্নাতের ভিতরে চলে যাবে, কেবলমাত্র একজন আর যারা কাফের, ইহুদি, নাসারা, এই যে আজকে যাদের সাথে আর্জেন্টিনা, ব্রাজিল, যাদেরকে আমরা একেবারে অন্তর থেকে বন্ধু বানিয়েছি, কেউ যদি আর্জেন্টিনা, ব্রাজিলকে অন্তর থেকে বন্ধু বানায়, তাহলে সে ব্যক্তির হাসর তাদের সাথে হবে। আল মারউ মা মান আহাব্বা। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন, সাহাবী জিজ্ঞাসা করেছে, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরে কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? সাহাবী বললেন, হুজুর কিছুই না, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, আমার সুন্নতকে তোমরা ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হবে। এখন চুল কাটবো কি মেসি নেইমারের মতো, নাকি আমার রাসূলের মতো? আমার রাসূল কয়েকভাবে চুল কেটেছেন, বাবরিও ছিল, চুল একেবারে ছোটও ছিল। তো আমরা ওইভাবে এক সমান চুল কাটবো। চুলের এখান দিয়ে নাই, এখান দিয়ে উপরে পুরোটা, আর এখান দিয়ে এরকম এরকম চুল আমরা কাটবো না। আমাদের ছেলেকেও আমরা এইভাবে চুল কেটে দিব না। ছোট ছোট সন্তান কিভাবে অনেক সময় চুল কেটে দেওয়া হয়, এভাবে কেটে দিবেন না। এবার আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি সর্বশেষে যখন জাহান্নামে থাকবে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, তার আজীবন জাহান্নামে থাকবে। তারা জীবনেও জান্নাতে যাবে? তাদের কোনো জান্নাত নেই, তাদের জন্য শুধুমাত্র আছে জাহান্নাম। তারা যাবে জাহান্নামে, আর এটা হবে অনন্তকালের জন্য জাহান্নাম। সেখানে একজন মাত্র ঈমানদার, আজকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক ঈমানদারকে কেন বলছেন দেখেন, জাহান্নামের সবচেয়ে শেষ পর্যন্ত যে ব্যক্তি জ্বলবে, এই ব্যক্তি ঈমানদার হবে। এই ব্যক্তি কি হবে? ঈমানদার। আমার রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেছেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন সোজা যাবে যে এর মধ্যে ব্যাখ্যা আছে না নাই?
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেছেন যে ব্যক্তি, এই আয়াতটা আমি একটু পরে বলবো, দেখেন কি মজা পাবেন ওয়াজের মধ্যে, একটু পরে আবার বলবো, তখন বুঝবেন আল্লাহ কেন হাসবেন। দেখেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন দুটি কাজ করতে হবে। কয়টা কাজ? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক চাই নারী হোক, সব দেওয়ার বেলায় আল্লাহ সমান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তবে শর্ত হলো মুমিন হতে হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নবী আল্লাহ রাব্বুল আমিন বলেন সূরাতুন নাহাল আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে নেক আমল করে, শর্ত হলো ওয়া হুয়া মুমিন। এক নম্বরে কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমানদাররা জান্নাতে একদিন না একদিন যাবে, তবে যাতে দুটো জিনিস থাকবে। কয়টা? একটা ঈমান আর একটা নেক আমল। তার মানে ঈমানও থাকবে, আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক না পরিপূর্ণ? অর্ধেক না পরিপূর্ণ? আমাদের সমাজে অর্ধেক, কি বলেন? বেশিরভাগ অর্ধেক। নামাজ যদি এশার আর মাগরিবেরটা পড়ে, ফজর জোহর আসর নাই, জুমা পড়লে আর এক সপ্তাহের নামাজ নাই, ঈদের নামাজ পড়লে পুরা বছরের নামাজ নাই, বাৎসরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, জুমার দিনের মুসল্লিগুলো সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, হ্যাঁ, এরপরে লোকা শুধুমাত্র এশার মাগরিবের মুসল্লি, আর সকালে ফজর নামাজের খবর নাই। এদেরকে বলা হয় দৈনিক মুসল্লি না, এরা হলো সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক মুসল্লি, কি নামাজি সাপ্তাহিক, মাসিক আর বাৎসরিক। এখন আসেন, এরকম করলে হবে না, পরিপূর্ণ ইসলামে থাকলেই সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আর একটা আমল আজকে শিখিয়ে দিব আপনাদেরকে, একটা আমল শিখিয়ে দিব মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাওয়ার জন্য, একেবারে সহজ আমল, আপনারা শিখবেন। আচ্ছা, আমলটা হলো গতকালকেও আমি বলেছি, কেন বলি? প্রত্যেকটা মানুষকে জানা দরকার আয়াতুল কুরসি। কি আয়াতুল কুরসি? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি যারা পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, নবী বলেন মৃত্যু হতে দেরি হবে, তার জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই আমলটা সবাই করবেন না? ইনশাআল্লাহ করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, তার মানে নামাজ সহ। নামাজ কি? নামাজ সহ আয়াতুল কুরসিটা পড়বেন, নাকি নামাজ ছাড়া? হ্যাঁ, নামাজ সহ পড়তে হবে। এবার আসুন সেই মুস্তাদে আমাদের হাসির হাদিসে যাই। আমি একটু পরে বুঝবেন কত আনন্দের সেই হাদিস। মুমিন ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে, কিন্তু সবাই যখন চলে গেল, একজন মাত্র জাহান্নামে আছে। কয়জন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কয়জন? একজন ব্যক্তি মাত্র জাহান্নামে আছে। লোকটা ঈমানদার। জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডেকে বলল, প্রভু গো, আমার জন্য কি তোমার দয়া মায়া লাগে না? আল্লাহ কয়, হ্যাঁ লাগে তো, কি করবো এখন দয়া মায়া লাগলে? প্রভু, আজকের কঠিন কিয়ামতের ময়দানে তুমি বিচার করে আমাকে জাহান্নামে দিয়েছো। জাহান্নামে জ্বলতে জ্বলতে 1000 বছর হয়ে গেছে। কত বছর হবে এটা কেউ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করতে পারবে না, এত বছর জাহান্নামে জ্বলবে। লোকটা যখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার জন্য কি তোমার দয়া মায়া লাগে না? আল্লাহ বলবেন দয়া মায়া লাগে। আল্লাহকে ডেকে বলবেন, প্রভু গো, এখন তোমার কাছে আমি জাহান্নামের ভিতর থেকে একটা আবদার করতে চাই। আল্লাহ ডেকে বলবেন, রে বান্দা, কি আবদার তুই করবি আমার কাছে বল। আল্লাহ গো, জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবো না আমি জানি, কবে যাই, যদি যাই কবে যাই তাও আমি জানি না। প্রভু, জাহান্নামের মাঝখান থেকে তোমার কাছে আমি একটা আবদার জানাইতে চাই। জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারায় তুমি আমার নিয়ে যাও। আল্লাহ বলবেন, তোরটা মঞ্জুর করব, তবে একটা শর্ত আছে, আর দ্বিতীয়বার কোনো আবদার করা যাবে না। লোকটা এবার আল্লাহকে বলল, আল্লাহ রাব্বুল আমিন, আমি আর কোনো আবদার করব না। যেই মাত্র এই কথা বলেছে, আল্লাহ রাব্বুল আমিন তার আবদার মঞ্জুর করে জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারায় নিয়ে আসলো। এবার
জাহান্নামের কিনারা হলে কি হবে? এত কষ্টের জায়গা। আল্লাহ রাব্বুল আমিনকে একটু পরে আবার ডাক দিছে, প্রভু তোমার কাছে আমি আরেকটা আবদার করতে চাই, শেষ আবদার। আল্লাহ বলেন, তুমি না বলছিলে তোমার প্রথম আবদার আর জীবনে কোনোদিন আবদার করব না? আল্লাহ তাআলা, আর কোনোদিন আমি আবদার করব না। আল্লাহ গো, এই আবদারটাই তুমি আমার মঞ্জুর করে নাও। আল্লাহ ডেকে বলবেন, ও জাহান্নামী বান্দা, তোর আর কি আবদার বলস না আমার কাছে? এবার কিন্তু শর্ত আরেকবার আল্লাহ দিয়ে দিছে, আর কোন আবদার আমি আল্লাহর কাছে করা যাবে না। যেই মাত্র এই কথা বললো, লোকটা ডেকে বল, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমি আবদার করব, এই আবদারটা শেষ আবদার, আর কোন আবদার করব না। আল্লাহ গো, জাহান্নামে বড় কষ্ট হয়, জাহান্নামের ভিতর থেকে আমার তুমি বাহির করে তুমি আমার জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটু জায়গা দিবানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি দয়া করে মায়া করে তোর জান্নাত আর জাহান্নামের মাঝখানের জায়গাটা তোর জন্য লিখে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র লিখে দিছে, এখন মা বাচ্চা না কানলে তো মা দুধ দেয় না, দেয়? বাচ্চা কানলেই তো মাকে দৌড়ে গিয়ে দুধ দেয়। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তো ইচ্ছা, সে ব্যক্তি যে আবদার করবে সেই আবদারটাই আল্লাহ মঞ্জুর করবে, কিন্তু আবদার করে না ভয়ে। জাহান্নামী বান্দাটা হঠাৎ করে কেমনে জান্নাত চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করবে, কিন্তু সে আবদার করে না। কিন্তু এখনো যেহেতু আবদার করে নাই, আল্লাহ তাকে তো ডাইরেক্ট জান্নাত দিতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের একটা পলক তার চোখের সামনে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র জান্নাত একটা পলক দেখাইছে, জীবনে কোনোদিন জান্নাত দেখে নাই, জীবনে কোনোদিন জান্নাতের ঘ্রাণ পায় নাই। যেই মাত্র একটা পলক জান্নাত আর জান্নাতের ঘ্রাণ পেল, এখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলল, হ্যাঁ প্রভু, জীবনে কোনোদিন এত সুন্দর জান্নাত দেখি নাই, জীবনে এত সুন্দর জান্নাতের কথা কানে শুনি নাই, অন্তর দিয়ে কল্পনা করি নাই, অনুধাবন করি নাই। জান্নাত যদি এত সুন্দর হয়, আল্লাহ একবার দেখে মন ভরে নাই। আল্লাহ গো, আমি আরেকবার জান্নাতটা দেখতে চাই, তুমি কেমন দেখার সুযোগ দিবা? তবে আমি যে জান্নাতে যাব, জান্নাতে গিয়ে চিরস্থায়ী থাকবো না। জান্নাতে যাওয়ার পর আমি যাব, আবার এক পলক দেখে আবার বের হয়ে যাব। আল্লাহ কই, সত্যি কথা? এতক্ষণ ওয়াদা ভঙ্গ করলো কয়েকবার। আল্লাহ ডেকে বলল, বান্দা রে, এবার ওয়াদা কি ঠিক থাকবে? বান্দা বলে, এবার আমার ওয়াদা আল্লাহ ঠিক থাকবে, কেবলমাত্র তুমি আমার একবার জান্নাতে যাওয়ার সুযোগ দাও। এমাত্র আল্লাহ বলবেন, বান্দা রে, 10 দুনিয়ার চাইতে বড় আর একটা জান্নাতের ভিতরে তোরে যাওয়ার জন্য আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই মাত্র পারমিশন দেওয়া হলো, এবার লোকটা জান্নাত থেকে আর বের হয় না। জান্নাত থেকে কথা ছিল কি বের হওয়ার, কি কথা ছিল কি বের হওয়ার, কিন্তু এখন লোকটা যখন জান্নাত থেকে বের হয় না, আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, তোমার তো ওয়াদা ছিল জান্নাত থেকে বের হয়ে যাইবা, যাও জান্নাত থেকে বের হয়ে যাও। কিন্তু লোকটা এখন আসেন, এখন মনোযোগ দেন। লোকটা আল্লাহর কাছে কি বলে দেখেন, প্রভু, জান্নাত থেকে বের হইলে কিন্তু তোমার একটা ওয়াদা মিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন, আমি তোর সাথে কি ওয়াদা করলাম? তুই না তখন আমার সাথে ওয়াদা করলি আর ভঙ্গ করে করে জান্নাতের ভিতরে আসলি, আবার তুই বের হয়ে যাবি। এখন আমি তোর সাথে কি ওয়াদা করলাম? এই লোকটা ডেকে বলে, প্রভু, জান্নাতের ভিতরে আসার আগে আমি একটা ওয়াদা করেছি, আমার সাথে তুমিও একটা ওয়াদা করেছো। আল্লাহ ওয়াদাটা শুনবা। আল্লাহ তো জানে কি ওয়াদা আল্লাহ করছে, তারপরে আল্লাহ কয় কি ওয়াদা? প্রভু গো, ডাইরেক্টলি তুমি কোন ওয়াদা আমার সাথে করো নাই, তবে ইনডাইরেক্টলি পবিত্র কোরআনে তুমি একটা ওয়াদা আমার সাথে করেছিলে। প্রভু, ওই ওয়াদাটা ছিল, ইন্নাল্লাযীনা আমানু
আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার সাথে আমার একটা ওয়াদা হয়েছে, তুমি আমার সাথে একটা ওয়াদা করেছো। যদিও ডাইরেক্টলি ওয়াদা তুমি আমার সাথে করো নাই, ইনডাইরেক্টলি পবিত্র কোরআনে তুমি ওয়াদা করেছিলে যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। আর তুমি এই কথাও বলেছিলে খালিদিনা ফিহা, জীবনে কোনোদিন আর এই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ তাআলা তুমি যদি আমাকে আজকে জান্নাত থেকে বের করে দাও আমার ওয়াদা ঠিক থাকবে, কিন্তু জীবনে কত ওয়াদা ভঙ্গ করেছি, কত গুনাহ করেছি, এই জন্য আজকে জাহান্নামে আসতে হলো। জাহান্নাম থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ গো তোমার সাথে আমি আরো কত ওয়াদা ভঙ্গ করলাম। আল্লাহ তাআলা আমি জীবনে বহু ওয়াদা ভঙ্গ করেছি, আর একটা ওয়াদা ভঙ্গ করলে আমার কিছু হবে না, কিন্তু আল্লাহ গো তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমার ওয়াদা ভঙ্গ হবে, আর আমার ওয়াদা যদি ঠিক থাকে তোমার ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমি যদি ওয়াদা যে ওয়াদা আমি করেছি এটা যদি আমি ঠিক রাখতে যাই, আমার ওয়াদা করতে গেলে আমার ওয়াদা ঠিক রাখতে গেলে তোমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। এখন আল্লাহ গো তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি? আপনারাই বলেন না আমাদের সম্মান কই আর আল্লাহর সম্মান, তিনি হলেন খালেক, আমরা হইলাম মাখলুক। এরপরে জাহান্নাম থেকে পড়ে আসা ব্যক্তি। আল্লাহ তাআলা এই যে আপনি জান্নাতের মধ্যে আমাকে আনছেন, কোরআনে যে ওয়াদা করেছিলেন খালিদিনা ফিহা, জান্নাতে আসলে জান্নাত থেকে কোনোদিন আর বের হওয়া লাগবে না। আমি তো ওয়াদা করেছিলাম জান্নাত থেকে এসে বের হয়ে যাব। এখন আপনি বলেন আমি বের হব কি হব না? আমি যদি বের হই তাহলে আমার ওয়াদা ঠিক থাকবে, বের হয়ে যাব, কিন্তু আপনার ওয়াদা যদি ঠিক রাখতে হয় আমি জান্নাত থেকে বের হতে পারবো না। আল্লাহ গো আপনি কি আপনার ওয়াদা ঠিক রাখতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনি কি আপনার ওয়াদা ঠিক রাখতে চান না? আল্লাহ রাব্বুল আলামিন এবার মুস্কি মুস্কি হাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাসে। কেন হাসে? এই কারণে হাসে, বান্দা পেশ কাটাইতে কাটাইতে জান্নাত পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ওয়াদা করে, আমার আল্লাহর ওয়াদার কারণে চিরস্থায়ী জান্নাতি বান্দা হয়ে গেছে। আল্লাহ হাসে, কয় কি রে তুই ওয়াদা করলি, আমিও তো একটা ওয়াদা তোর আগে করছিলাম, এই জন্যে এখন এই মাত্র তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমি বলেছি জান্নাতের টিকিট আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেব এই টিকিট জীবনে আমি আল্লাহ ক্যান্সেল করবো না। সুবহানাল্লাহ। এই জন্যে তোরে আমি জান্নাতের টিকিট দিয়েছি, বের হওয়ার জন্য নয়, তোকে ঢোকার জন্য পারমিশন দিয়েছি। কিন্তু তুই তো আমার কাছে বলস না যে আল্লাহ আমাকে জান্নাত দান করেন, তুমি তো বলো জাহান্নাম থেকে কিনারে দাও, কিনার থেকে মাঝখানে, মাঝখান থেকে বাহিরে, কিন্তু জান্নাতে ঢোকার জন্য তুমি বলো না, এই জন্য তোমাকে আমি জান্নাত দিই না। এই বান্দা কলম নিয়ে খাতানে লেখ, তোর কে লাগাবে? বান্দা লেখে আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সুন্দরী নারী লাগবে, আর কত কি। দুনিয়ার মানুষের চাহিদার তো কোনো শেষ হয় না। শেষ হয়? একটা বাড়ি হইলে কয় আর একটা লাগবে, টাকা 50 লাখ হইলে কয় 1 কোটি লাগবে, 1 কোটি হইলে কয় 2 কোটি লাগবে, চাহিদার শেষ নাই। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেন এই বান্দার চাহিদা জীবনে শেষ হবে না যতক্ষণ পর্যন্ত 3.5 হাত মাটির ঘরে না যাবে। যেদিন 3.5 হাত মাটির ঘরে যাবে বলবে আর কিচ্ছু দরকার নেই। যেরকম ঠিক না বেটি? আমার ভাইরা মুমিন বন্ধুরা, ও মুরব্বি বাবাজিরা, এজন্য দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা। দুনিয়া মুমিনের জন্য কি? দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এই জন্য যখন আলেম ওলামারা কথা বলে তখন কাউকে ভয় পেয়ে কথা বলে না। আপনাদের ভিতরে, আমার আলেম সমাজের ভিতরেও অনেক আলেম এরকম আছে যে তারা কথা বললে হক কথা বলতে চায় না, মধুর মধুর কথা বলে বলে বয়ান শেষ করতে চায়। কিন্তু আমরা বলতে চাই চার হলো আমার নবীর আমানতের চার। এখানে বসে বসে হক কথা বলতে হবে। হক কথা যদি না বলতে পারো তাহলে ইমাম আলেম হয়ে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যখন হুজুররা কথা বলে, আলেমরা যখন কথা বলে, কোন জেলখানাকে ভয় পেয়ে কথা বলে না। কারণ হলো তারা ভালো করে জানে সেই জেলখানা যেমন একটা জেলখানা, তামাম দুনিয়ার নবী বলেছেন তামাম দুনিয়াটাই মুমিনের জন্য জেলখানা। কথা বলতে হবে, আল্লাহর জন্য কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। কাউকে ভয় পেয়ে কথা আমরা বলবো না, বাতিলের কাছে আমরা মাথা নত করবো